আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে। লাড্ডু খাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, আজ তো তাদের মিষ্টি খাওয়ারই দিন। এত বছরের লড়াইয়ের পর তাদের জয় হয়েছে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তাদের জয় হয়েছে। গোহারা হার কার আবার? মমতার। নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে সুপ্রিম কোর্টে গোহারা হেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তাকে সুপ্রিম কোর্টে নাটক করতে দেখেছিলেন, কারণ নিজের গদি বাঁচাতে নাটক। এসআইআর এ ভুয়ো ভোটার যাতে বাদ চলে না যায় তার জন্য নাটক, মৃত ভোটার, ভুয়ো ভোটার, রোহিঙ্গা মুসলিম ভোটার যাতে বাদ না যায় তার জন্য নাটক। যদিও সেই নাটক থেকে করে দিল, সুযোগ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আইনজীবীরা হাজির থাকা সত্ত্বেও যিনি মামলা করেছেন তাকে বলতে দেওয়া হয় না। মহিলা বলে, মুখ্যমন্ত্রী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দিলেন। কিন্তু আমি আপনাদের বলেছিলাম বিপদ কখনো একা আসে না। আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন, গতকালে আমি বলেছি বিপদ কখনো একা আসে না। আর সেই বিপদটা যদি কর্মফলের জন্য আসে তাহলে বিপদ একের পর এক আসতেই থাকে। গতকালের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরা করে তুলে ধরতে নবান্নের বিজ্ঞাপন পাওয়া বাংলার দালাল মিডিয়াগুলো একেবারে উঠে পড়ে লেগেছিল। যত রকমের মিথ্যা কথা বলা যায় তত রকমের মিথ্যা কথা প্রচার করছিল বাংলার কিছু বিখ্যাত সংবাদ মাধ্যম। কিন্তু সেটা বেশিক্ষণ চিরস্থায়ী হলো না। একদিনের মধ্যে ওই সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলায় গোহারা হার মমতার, জিতলেন তারই রাজ্যের সরকারি কর্মচারীরা। কি রায় হলো আজকে? যে রায়টা আরো অনেক বছর আগে আসার কথা ছিল। তারিখ পে তারিখ বিচারপতিদের সুবিধা পেয়েছেন, কিন্তু আসল রায় আজকে এসেই গেল। কর্মচারীদের 100% ডিএ মেটাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। 100% ডিএ এবং 25% ডিএ আগামী 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। 31শে মার্চের মধ্যে 25% ডিএ মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো যাবে সেটাও সুপ্রিম কোর্ট আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেনি। সেটাও দেখার জন্য সুপ্রিম কোর্ট একটা 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে। এই 4 সদস্যের কমিটিতে থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপতি গৌতম মাধুরী এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের তরফ থেকে একজন উচ্চ পদস্থ কর্তা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসাও করে না সুপ্রিম কোর্ট, তাই 25% ডিএ 31শে মার্চের মধ্যে মেটাতেই হবে, পালিয়ে যাবার পথ নেই। ওই দান খয়রাতি করে শুধু ভোট দেবো আর গদি বজায় রাখবো সেই জিনিস আর হবে না। 31শে মার্চের মধ্যে 25%, আগামী 3 মাসের মধ্যে বাকি 75% ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিতেই হবে। তার জন্য 4 সদস্যের কমিটি গঠন করে দিল সুপ্রিম কোর্ট। একে বলে লেজে গোবরে হার, গোহারা হার মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন দেখেনি আজকে এই মিষ্টি খাওয়ার দৃশ্য আজকে দেখতেই হবে এবং কি বলছেন আইনজীবী এবং কর্মচারীরা, দেখুন আপনারা। প্রতিদিনই যেন এক কাজ না করার হুঙ্কার ডঙ্কারে পরিণত হয়েছে। আমি স্টেট বলছি, আমি আপনাদের প্রতি সহানুভূতিশীল। সরকারি কর্মচারীরা আমার পরিবারের সদস্য বলে আমি মনে করি। সিপিএম হঠাৎ করে বিজেপি গ্যাস বেলুনে ফেস বেলুনে হঠাৎ করে ভাবছে ব্যাঙের মা হয়ে গেছে। ব্যাঙের মার গল্পটা আপনারা জানেন, নতুন করে আর বলার কিছু নেই। ব্যাঙাচিদের যে গল্প বলেছিল ব্যাঙের মা, যে গরুর থেকেও সে বড় জন্তু। অহংকার, ঔদ্ধত্য, আজও লজ্জা নেই। 2000 সালের কাগজ খুঁজুন, পাবেন না। 1980 সালের কাগজ খুঁজুন, পাবেন না একটাও। আর এখনও যারা বসে আছে মনে রাখবেন, পিএসসি থেকে শুরু করে সব জায়গায় শুধু কোঅর্ডিনেশন কমিটির লোক বসে আছে। আমাদের ছেলেপেলেদের চাকরি হচ্ছে না। যত চাকরি ওরা ম্যানিপুলেট করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে করে। আজও সেই ট্র্যাডিশন চলছে। তার কারণ আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি, এটা আমার অপরাধ নয়।
বিচারপতির প্রতি হিংসামূলক আদেশনামা চালিয়ে দাও, পুড়িয়ে দাও। চলছে চলবে। সেখানে কর্মচারীদের এই আন্দোলন কখনোই বৃথা যাবে না। দিতে হবে। আমাদের অবস্থান চলছে, আমাদের আন্দোলন চলছে। যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। প্রাক্তন মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস তিলক সিং চৌহান, গৌতম মাধুরিয়া উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিএজি অর্থাৎ কন্ট্রোলার অডিটর জেনারেল অথবা একজন সিনিয়র মোস্ট অফিসারকে দিয়ে একটা কমিটি তৈরি করবে। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা কোন প্যাটার্নে এই এরিয়া ডিএ পাবেন এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে, ডিএ এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয় সেটাই প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এবং ডিএ কোনো স্ট্যাটিক টার্ম নয়, যে কথা তারা বারবার বলার চেষ্টা করছিল যে ওই যে রোপা রুল 2009 রুল 3C তে যে ডিএ ডেফিনেশন আছে সেখানে যে ডিএ দিতে হবে শুধুমাত্র ওই পয়েন্টের সাপেক্ষে, শুধুমাত্র ওই এআইসিপিআই অনুযায়ী না, ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে এবং কর্মচারীরা মে মাসের মধ্যে, এবছরের মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ পেয়ে যাবেন এবং এই যে সর্বোচ্চ ন্যায়ালয় যে সর্বোচ্চ পর্যায়ের যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছেন এই 4 সদস্যের, তারাই ডিসাইড করবেন এই যে কিভাবে দেওয়া হবে। ফলে কর্মচারীরা, এখানে মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন, যারা এই মামলা করেছিলেন, তারা অত্যন্ত খুশি যে তারা আলটিমেট 6 বার জেতার পরে 7ম বারেও কর্মচারীদের জয় হলো, রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো। এই কথাটাই প্রথম দিন থেকে বলে আসছি যে কখনোই যে সরকারের ফান্ড নেই, সরকারের এই সঠিকভাবে টাকা নেই, এই কথা বলে কখনোই সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে তারা পার পাবেন না এবং সেটাই আদালতে আজকে প্রতিষ্ঠা পেল যে ফান্ড কনস্ট্যান্টের পয়েন্টে কখনোই যে আমি টাকা দিতে পারবো না, যেটা লেগালি এনফোর্সেবল রাইট, যেটা আইন দ্বারা প্রতিষ্ঠিত আন্ডার আর্টিকেল 309 এই রোপা রুল 2009 ফ্রেম হয়েছিল, তাই সেটা লিগালি এনফোর্সেবল রাইট এবং কর্মচারীরা সেটা আবার প্রতিষ্ঠা করতে সমর্থ হলো। যে লড়াই শুরু করেছিলাম সেই প্রথম থেকে, আজকে কনফেডারেশন পক্ষ থেকে এই মলয়দা এবং শ্যামল দ্বারা যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইয়ে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা, রাজ্যের পেনশনভোগীরা তাদের জয়প্রাপ্তি ঘটেছে এবং তারা অত্যন্ত খুশি। নিজের রাজ্যের নিজের সরকারের সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সম্ভব চেষ্টা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে যুক্তি ছিল যে মহার্ঘ ভাতা ডিএ বাধ্যতামূলক নয়, এটা কর্মীদের মৌলিক অধিকার নয়, কেন্দ্রীয় হারে এটা ডিএ দিতে বাধ্য নয় রাজ্য, মুখ্যমন্ত্রী যেটা দেন সেটা নিতে হবে, কেন্দ্র এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, তাই কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার রায় দিয়েছে এটা মৌলিক অধিকার না হলেও এটা রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। ডিএ হচ্ছে বাজারের সঙ্গে বাড়াতেই হবে, এটা আইনি অধিকার, কেন্দ্র হারে ডিএ দিতে হবে, যেটা ভারতবর্ষের সমস্ত রাজ্য দিয়ে থাকে। তার কারণ হচ্ছে রাজ্যের যে সরকারি কর্মচারীরা দিল্লিতে বা অন্য রাজ্যে কাজ করে তারা কেন্দ্রীয় হারেই ডিএ পায়, তাই রাজ্যের সরকারি কর্মচারী
দিল্লিতে কাজ করলে কেন্দ্রীয় হারে ডিএ আর বাংলায় কাজ করলে রাজ্যের হারে ডিএ, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরো চেষ্টা করেছিলেন, পরিষ্কার তিনি হাত জড়ো করে নিয়েছিলেন, তার আইনজীবীরা যেটা করে আপনারা ভালো করেই জানেন। যেমন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ, এই যে সিভিক ভলেন্টিয়ার্স যাদেরকে নিয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, যোগ্যতা থাকলো কি থাকলো না কিচ্ছু এসে যায় না, তৃণমূলটা করতে হবে, তারা সিভিক হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা হাতে পায়ে ধরে নিয়েছিল। কয়েক লাখ সিভিক ভলেন্টিয়ার, তাদের পরিবারের কথা একবার ভাবুন। এইরকম করে মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন কাটিয়ে এসছে এই 15টা বছর। এবারও তারা সুপ্রিম কোর্টের হাতে পায়ে ধরেছিল। তারা লাস্ট যেটা চেষ্টা করেছিল ডিএ বন্ধ করার, বলেছিল আমাদের রাজ্য সরকারের আর্থিক অবস্থা খুব খারাপ, রাজ্য ডিএ দিতে পারবে না, কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারবে না। সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে আর্থিক অক্ষমতা কোনো অজুহাত হতে পারে না। রাজ্য সরকার দান ধ্যান করছে, টাকা বিলিয়ে যাচ্ছে গদি রক্ষার জন্য, আইএএস অফিসারদের ডিএ দিচ্ছে, আইপিএস অফিসারদের ডিএ দিচ্ছে, সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারবে না, এটা হতে পারে না। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক দিয়ে ল্যাজে গোবরে হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনার তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। গোহারা হার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মফল পেতে শুরু করেছেন তিনি। আজকে এবার বাজেট, চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। কি হবে বাজেটের? 25% ডিএ দিতে হবে, কয়েক দশকের ডিএ। এখন এই ডিএটা এখনো কত টাকা ক্যালকুলেশন করা যায়নি, কতজন উপকৃত হবেন যেটুকু এখন অব্দি জানতে পেরেছি প্রাথমিকভাবে, পুরোটা জানতে পারলে আমি আপনাদের জানিয়ে দেবো। জানতে পেরেছি 12 থেকে 15 লাখ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী উপকৃত হবেন। আর এই যে এত দশকের ডিএ, এটা দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কয়েক লক্ষ কোটি টাকা খরচা করতে হবে। আদৌ চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট কিছু করতে পারবেন তো? বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ উপলক্ষে কত কোটি টাকা রাখবেন? আর সুপ্রিম কোর্টের রায় পিছনোর কোনো অবকাশ নেই। চরম রায় এসে গেছে, চরম ভাবে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একসময় বলেছিলেন ডিএ মৌলিক অধিকার নয়, আমি যেটা দিচ্ছি সেটাই নিতে হবে, ঘেউ ঘেউ করবেন না। নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের কুকুর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকমই স্লোগান দিয়ে বুঝিয়ে দিয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু এবার আর পালানোর পথ নেই। 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিতেই হবে। বাকি 3 মাসের মধ্যে 75% ডিএ যাতে দেওয়া হয়, কিভাবে দেওয়া হবে তার জন্য একেবারে আইনজীবীদের এবং ক্যাগের 4 জনের সদস্যের টিম গঠন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না সুপ্রিম কোর্ট। বলেছিলাম না, কর্মফল পেতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর হার তার হবে। নিজের রাজ্যের, নিজের সরকারের সরকারি কর্মচারীরা গোহারা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বাংলার ভোটারদের পালা মমতা বন্দ্যোপাধ্যায়কে গোহারা হারানোর। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ দলকে একটাও ভোট নয়, এই তোষণবাজের দলটাকে একটাও ভোট নয়। এভাবে শুধুমাত্র টাকা ছড়িয়ে, ভাতার টাকা, কিছু কিছু টাকা ছড়িয়ে নিজেদের গদি রাখার তাল, এই সরকারটাকে একটাও ভোট নয়। উন্নয়নের টাকা ভাতা দিয়ে ছড়িয়ে নিজের গদি বজায় রাখা এবং কোনো উন্নয়ন রাজ্যের না করা,
এই সরকারটাকে একটা ভোট নয়, পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এটা রাজ্যের সরকারি কর্মচারীরা বুঝে গেছে, তারা গোহারা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার রাজ্যের ভোটারদের বোঝার পালা। যত তাড়াতাড়ি বাংলার ভোটাররা বুঝতে পারবে যে এই রাজ্যকে শেষ করার পেছনে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, যত তাড়াতাড়ি ভোটে হারিয়ে এদিকে বিদায় দেওয়া যাবে, তত তাড়াতাড়ি রাজ্যের উন্নয়নের গ্রাফ উঠতে শুরু করবে। রাজ্যকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেশকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ কে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তে জমি দেননি, এখানে মেট্রোকে তিনি মেট্রো রেল করতে দিচ্ছেন না যাতে মানুষের সুবিধা হলে বিজেপি ভোট পেয়ে যাবে। এই নোংরামোর দলটাকে, নির্লজ্জ দলটাকে হারাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে, দেশে, কলকাতায়, সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।